গাইস আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস কোনো অসুখ নয়। ডায়াবেটিস এটা নিয়ন্ত্রণ করা কোনো নয়। ডায়াবেটিস কাকে বলে এই নিয়ে আজকে আলোচনা করা হবে। কোষে যখন অতিরিক্ত চর্বি জমে কোষে কোনো জায়গা থাকে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, এটাকেই ডায়াবেটিস বলে। ডায়াবেটিসের চিকিৎসা হলো কোষকে চর্বি মুক্ত করতে হবে, কোষকে খালি করতে হবে। অতিরিক্ত যে চর্বি কোষে জমেছে তা খালি করতে হবে, এটাই হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা। কোষ খালি করবেন কে, চর্বি খালি করবেন কে, এই নিয়ে আলোচনা করা হবে এখন। এজন্য আমাদেরকে বিভিন্ন প্রসেসড অয়েল, যেমন সয়াবিন তেল, সয়াবিন তেল, ব্যান রাইস, সানফ্লাওয়ার, এই জাতীয় তেলগুলো খাবার থেকে বাদ দিতে হবে। হোটেলে ভাজা জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার খাওয়া চলবে না, এই খাবারগুলো বাদ দিতে হবে, এই খাবারগুলো খাবো না। প্রয়োজনে কিছুদিন ভাত, রুটি, দুধ, শর্করা জাতীয় খাবার কিছুদিন খাবো না। বিনিময়ে আমরা খেতে পারি শাকসবজি, মাছ, মাংস। শাকসবজির বিকল্প নেই, যত সবজি খাবেন তত সুগারের মাত্রা কম হয়ে যাবে। ভালো তেল যেমন কি সরিষার তেল, কোকোনাট তেল, এবং রোজাও রাখতে পারি। রোজা রাখে ব্যায়াম করতে হবে, ব্যায়াম করলেও চর্বি কাটে যায়, কোষে চর্বি থাকে না। ব্যায়ামের তো কোনো বিকল্পই নাই। আর খাবারটা খেতে হবে নিয়মিত সময়ে, সব সময় খাবার যাবে না। আপনারা খাবারকে 6 ভাগে ভাগ করতে পারেন। সকালে ব্রেকফাস্ট একটা, চা খেলেও ডায়াবেটিসের উপকার হয়। তাই বলে চাতে কোনো চিনি খাওয়া যাবে না। চিনি তো কোনো উপকারী জিনিস না, আসলে চিনি ক্ষতিকরী জিনিস। চিনির থেকে যে বাড়তি কোনো কিছু পাবেন সেটা পাবেন না। চিনি মিষ্টি খাবার খেলে মিষ্টি খাবার খেলে গ্লুকোজের লেভেলটা বাইরে যায়, এই জন্য আমরা মিষ্টি খাবো না। এক কথায় সবশেষে বলবো, কোষকে চর্বি মুক্ত রাখাই হলো ডায়াবেটিসের চিকিৎসা। ডায়াবেটিসের চিকিৎসা হলো কি, কোষকে চর্বি মুক্ত রাখা। যেসব খাবার খেলে চর্বিযুক্ত হবে। আসলে আমরা আজ বিশেষ করে বসে থাকা পরে বেশি কাজকাম সবাই কম করে। এই কাজকাম কম করা যাবে না, ব্যায়াম করতে হবে, কাজ করতে হবে। এক কথায় যেই খাবারটা খেলাম এই খাবারটা হজম করাতে হবে। তারপরে যারা অফিস আদালতে কাজ করে তাদের চর্বিযুক্ত খাদ্য পরিহার করতে হবে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। সবশেষে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে হবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি দেখে কারো উপকৃত হয় লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।